10 নম্বর সূরা সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতে লাগলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পড়ুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহ, যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পাই, কোনো ফজল পাই, ওয়া বিরহমাতিহি, এবং যদি কোনো রহমত পাই। এখন আমার কথা হলো, আমার আল্লাহ বলতেছেন কোনো ফজল পাই এবং কি কোনো রহমত পাই, এই ফজলটা কি আমাদের জানার দরকার আছে না নাই? হুজুরে বলুন, জানার দরকার আছে না নাই? এই ফজলের ব্যাখ্যা করা হয়েছে দুইটা, একটা হলো কোরআন, আরেকটা হলো ইসলাম। একটা হলো কি কোরআন, আরেকটা ইসলাম। আমার আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহ, যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাই অথবা কোনো অনুগ্রহ পাই, ওয়া বিরহমতিহি, যদি কোনো রহমত পাই, ফাবিযালিকা, তারা যেন এটাকে নিয়ে আনন্দ উল্লাস উদযাপন করে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন যদি কোনো ফজল পায় এবং কি রহমত পায়, আনন্দ উল্লাস উদযাপন করে। অপরদিকে আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়ুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বন্ধুরে, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে শুধু এই জগতের জন্য রহমত বানাই নাই, গোটা তামাম কুল কায়নাতের জন্য আমি আল্লাহ আপনি নবীকে রহমত বলে ঘোষণা করে দিলাম। আমার আল্লাহ বলতেছেন যদি কোনো ফজল পায় এবং অনুগ্রহ পায় এবং কি রহমত পায়, তারা যেন আনন্দ করে। এখন আমার প্রশ্ন হলো, আপনারা বলুন, আমার নবী আমাদের জন্য রহমত না গজব? জোরে বলুন, রহমত না গজব? রহমত। কোরআনটা কার মাধ্যমে পেলাম? রসুলের মাধ্যমে। ইসলামটা কার জন্য পেলাম? নবীর জন্য পেলাম। কোরআনটা আমার নবীর উপর অবতীর্ণ হয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে ফি লাউহে মাহফুজ। আমি কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। ও কোরআন, তোমার ভিতরে কতগুলা সূরা রয়েছে? কোরআন ডাক দিয়ে বলবে আমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা নাজিল করেছে। ও কোরআন, জানতে ইচ্ছে করে কিছু কিছু সূরা মাক্কি নামক স্থানে লেখা আর কিছু কিছু সূরা মাদানী নামক স্থানে লেখা। তার কারণ কি? কোরআন বলবে আমার রসুল যখন মক্কায়, আমি কোরআন তখন মক্কায়। রসুল যখন মদিনায়, আমি কোরআন তখন মদিনায়। আমি লৌহে মাহফুজ থেকে এসেছি, এটা বাস্তব। কিন্তু রসুল যখন মক্কায়, আমি কোরআন তখন মক্কায়। রসুল মদিনায়, রসুলের পিছে পিছে আমি মদিনায়। আমার আল্লাহ বলেন, দিস ইজ দ্য ফলো হোলি কোরআন। তোমরা কোরআনটাকে অনুসরণ করো। তামাম জগৎবাসী আমি কোরআনকে অনুসরণ করে, আর আমি কোরআন কামলিওয়ালাকে অনুসরণ করি। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কাকে অনুসরণ করে? আমার রসুলকে। এই রসুলের উসিলায় কোরআনটাকে পেলাম। রসুলকেও আমার আল্লাহ রহমত বললেন, রসুলের জন্য ইসলামটাকে পেলাম। এখন আমার প্রশ্ন হলো, ইসলাম এটাও ফজল, কোরআন এটাও ফজল। আমার রসুলের উসিলায় এই দুইটাকে পেলাম, এবং কি আমার আল্লাহ রব্বুল আলামিন আমার রসুলকে ডাইরেক্ট রহমত বলে ঘোষণা করেছে। এই রহমাতাল লিল আলামিন নবীকে পেলাম, এটার জন্য আমরা খুশি উদযাপন করব। কোনো ব্যক্তির কথাই নয়, স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিনের কথা। চিল্লায় বলুন ঠিক কিনা? এখন এটার উদযাপনটা কেমন হবে? এটার উদযাপনটা কেমন হবে? এটার উদযাপনটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন, এই উদযাপনটা হবে রোজা রাখার মাধ্যমে। কিভাবে? রোজা রাখার মাধ্যমে, অথবা ওয়াজ মাহফিলের মাধ্যমে, অথবা নবীর প্রতি দুরূদ শরীফের মাধ্যমে, অথবা এটা হবে কোনো একটা জিকিরের মাহফিলের মাধ্যমে, নবীর মিলাদের আলোচনার মাধ্যমে।
কথা বুঝতে পারছেন? নবীর মিলাদের আলোচনার মাধ্যমে, রসুলের জন্মের আলোচনার মাধ্যমে, অথবা দুরূদ শরীফের মাধ্যমে, অথবা রোজা রাখার মাধ্যমে যদি কোনো ব্যক্তি আবু বকর সিদ্দিক বলে কোনো ব্যক্তি যদি রসুলের মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম পরিমাণ সম্পদ যদি ব্যয় করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় এর চাইতে কোটি কোটি গুণ বেশি সওয়াব লিখে দিবে।